দীর্ঘ ১.৫ বছর থেকে আমি দোয়া করে গেছি। আমার দোয়াটা কবুল হয়নি। অবশেষে যখন এই আমলটি করা শুরু করলাম, তখন অলৌকিকভাবে আমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে গেল। এই দোয়া কবুলের গল্পটি শোনার পর আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের মনের মধ্যে ঈমান বেড়ে যাবে এবং দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। এবং যে আমলের কথা এই গল্পের মধ্যে তিনি উল্লেখ করেছেন, সে আমলটি করলে এমন কোনো ব্যক্তি নেই যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন, আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে এই দোয়া কবুলের গল্পটি হুবাহু পড়ে শোনাই। আর আপনারাও এই দোয়া কবুলের গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। তাহলে এই গল্পের মধ্যে তিনি যে আমলের কথা বলেছেন সেগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথমে তিনি লিখছেন, আমাদের রব যে এত দয়ালু তা আমরা কখনো কল্পনাই করতে পারবো না। দীর্ঘ ১.৫ বছর যাবৎ আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে গেছি। যখনই নামাজে দাঁড়াতাম এমনিতেই চোখে পানি চলে আসতো। দোয়া কবুলের সময়গুলোকে কাজে লাগিয়ে কত যে আল্লাহর কাছে চেয়েছি। আজানের সময়, ফরজ নামাজের পরে, সিজদায় উঠতে বসতে, তাহাজ্জুদে, রোজার সময়, বৃষ্টির সময় কখনো দোয়া করা আমি বাদ দিইনি। বৃষ্টি শুরু হলেই দৌড়ে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কত যে চোখের পানি ফেলেছি। শুক্রবার আসরের পরেও দোয়া করতাম। এত দোয়া করার পরেও কেন জানি আমার দোয়া কোনোভাবেই কবুল হচ্ছিল না। একটা সময় আমি খুব হতাশ হয়ে পড়ি। তারপর ভাবি, মুমিন কখনো হতাশ হয় না। মনে আশা নিয়ে আবার দোয়া করতে থাকি। অবশেষে যখন আমি ইস্তেগফারকে আবশ্যক করে নিলাম, তখন অলৌকিকভাবে আমার দোয়াগুলো কবুল হতে শুরু করলো। একেবারে অসম্ভবকেও আল্লাহ আমার জন্য সম্ভব করেছেন। একে একে আমার সবগুলো দোয়া কবুল হতে লাগলো, আলহামদুলিল্লাহ। যারা দোয়া কবুল না হওয়া নিয়ে হতাশ, তারা বেশি বেশি ইস্তেগফার করুন আর সবরের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। সঠিক সময়ে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এতটুকুই। তবে আমার মনে হচ্ছে এই দোয়া কবুলের গল্পটি হয়তো বা ইতিপূর্বে আপনাদের সঙ্গে কখনো শেয়ার করেছিলাম, কিন্তু দোয়া কবুলের গল্পটি এত সুন্দর তো ভাবলাম যে যাই হোক না কেন আরেকবার শেয়ার করি, কারণ অনেকে নতুন আছেন, তারা এই গল্পটি শুনবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইস্তেগফারের প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।